নমস্কার বন্ধুরা, আমি চম্পা। প্রতিদিনের মতো আজকেও রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকগুলো আমি এবার কেটে নেব। কচু শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। কড়াই জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার কচু শাকগুলো একটু ভাপিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছের মুড়োগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মুড়োগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেবো, কালো জিরের ফোড়ন দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে একসাথে বাটা দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো। যত এটা নাড়বো তত এর জলটা শুকিয়ে গেলে তবে টেস্ট হবে। ভেজে রাখা ইলিশ মাছের মুড়োগুলো দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা আমি শেষে দিলাম। এর জলটা আমি শুকাতে পারবো না বলে নুনটা আমি শেষে দিলাম। একটু চিনি দিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমাদের বানানো হয়ে গেছে। আমি তো এইভাবে কচু শাক বানাই। আপনারা কে কীভাবে বানান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।